আসসালামু আলাইকুম। খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আড়ংয়ে উইন্টার ফেস্টিভ ছিল, সেখানে অ্যাটেন্ড করেছিলাম। আর এই ইভেন্টটা হয়েছিল গুলশান নিকেতন অর্থাৎ আড়ং আউটলেটের ঠিক পাশেই উইন্টার ওয়ান্ডারল্যান্ড নামে ওরা একটা অর্গানাইজ করেছে। খুবই লম্বা একটা সিরিয়াল ধরে যেতে হয়েছিল, যদিও ওখানে কোনো টিকিট কাটতে হয়নি। এন্ট্রিটা একদমই ফ্রিতে ছিল। জাস্ট আড়ংয়ের অ্যাপসটা ডাউনলোড করে লগ ইন করে ওদেরকে শো করলে ওরা হাতে তোমার একটা সিল দিয়ে দিবে, দেন হচ্ছে আপনি এন্ট্রি করতে পারবেন। এন্ট্রি করেই দেখলাম খুবই খুবই সুন্দর করে মেলাটা সাজিয়েছে। দেখা যেত গ্রামে আগে যেরকম সাজানো, কাগজের ডেকোরেশন দিয়ে, ফেরি লাইট দিয়ে খুবই সুন্দর করে সাজিয়েছে। আমার দেখে খুবই ভালো লাগছে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন অ্যাকচুয়ালি বৃহস্পতিবার ছিল, সো ইট ওয়াজ ভেরি ক্রাউডেড। মেলায় অনেক বেশি মানুষ থাকবে, এটা খুবই স্বাভাবিক। আমরা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক ইউনিক ইউনিক জিনিসপত্র ছিল, অনেক ধরনের ইউনিক অ্যাক্সেসরিজ ছিল। আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং অনেক ধরনের ফুড আইটেমও কিন্তু ছিল। ওখানে প্রায় সব ধরনের খাবারের স্টল ছিল, ডমিনোস পিৎজা, টেক আউটের বার্গার, ফুচকা, কাবাব, মোমোস, মোটামুটি এভরিথিং সব কিছুই ছিল। আরও উইন্টারে ওয়ান্ডারল্যান্ডে গিয়ে একটা ইউনিক ফিল পেয়েছিলাম। সবাই এনজয় করতেছিল, এভরিথিং ওয়াজ সো ফেস্টিভ অ্যান্ড কজি। খাবারের কথা বলতে আড়ংয়ের ফুড অলওয়েজ সিট দ্য স্পট। আর টেক আউটের বার্গার তো অ্যাজ ওয়েল মুখে নেওয়ার পরে জাস্ট মেল্ট ইন ইউর মাউথ। ওয়েদারটা যেমন ঠান্ডা, খাবারের টেস্টটা তেমনই গরম এবং স্যাটিসফাইং ছিল। এই ধরনের ফেস্টিভে যদি আসেন, লোকগীতি গান, পুরো এনভায়রনমেন্টটা একটা দেশে একটু ট্রেডিশনাল একটা ভাইব দেয়। আড়ংয়ের ফেস্টিভ মানে শুধু খাওয়া দাওয়া কিন্তু না, ইটস অ্যাবাউট এনজয়িং দ্য সোলফুল পারফরমেন্স অ্যান্ড কালচারাল এক্সপিরিয়েন্স। আমরা গান শুনে ওখান থেকে বের হয়ে চলে গেলাম আড়ংয়ের আউটলেটে, আর নতুন কিছু এসেছে কিনা এটা দেখার জন্য। আর সব আড়ংয়ের আউটলেটের থেকে আমার কাছে এই গুলশানের আউটলেটটা সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।